প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে HTML কোডিং করে স্টার্ট করব। HTML কোডিং করার জন্য আমাদেরকে কম্পিউটারে নোটপ্যাড নামক প্রোগ্রামটি ওপেন করতে হবে। সার্চ বাটনে ক্লিক করে আমরা নোটপ্যাড প্রোগ্রাম পেতে পারি, অথবা এখানে সার্চ বক্সে আমরা নোটপ্যাড কথাটা লিখলেই নোটপ্যাড প্রোগ্রামটি প্রদর্শিত হবে। আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে ট্যাগের মাধ্যমে সমস্ত ডকুমেন্টকে উপস্থাপন করতে হবে HTML-এ। আমরা জানি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কৌণিক বন্ধনীর মাধ্যমে লেখা কোনো একটি সংক্ষিপ্ত রূপকে নির্দেশের সংক্ষিপ্ত রূপকে ট্যাগ বলা হয়। এটিকে আমরা কৌণিক বন্ধনী বা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে থাকি। এই যে ব্র্যাকেটটি লেস দেন গ্রেটার দেন প্রতীকের অধীনে যে দ্বারা যে বন্ধনী তাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। এখানে শুরুতে আমরা HTML লিখি। HTML একটি ট্যাগ, কারণ কি HTML এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কৌণিক বন্ধনী দিয়ে লেখা কোনো একটি নির্দেশের সংক্ষিপ্ত রূপ। এখানে নির্দেশটি ছিল হাইপার টেক্সট মার্কআপ টাইপের ল্যাঙ্গুয়েজ টাইপের একটা ডকুমেন্ট আমরা তৈরি করছি, সেই কথাটাকে আমরা সংক্ষেপে HTML এভাবে সংক্ষেপে লিখেছি এবং কৌণিক বন্ধনীর অধীনে লিখেছি, সুতরাং এটি একটি ট্যাগ। HTML এর সেকেন্ড ট্যাগ যেটি আমরা ব্যবহার করি সেটি হলো, সাধারণত যদি টাইটেল না লিখে পেজে, তখন আমরা বডি ট্যাগ ব্যবহার করি। বডি ট্যাগ লিখে যদি আমরা বডি ট্যাগের অধীনেই যা লিখি তাই পেজে প্রদর্শিত হয়। আমরা কিছুই লিখলাম না, BODY বডি ট্যাগটি আমরা ক্লোজ করে দিচ্ছি। তোমাদেরকে বলে রাখছি ক্লোজিং ট্যাগ কাকে বলে। যখন কোনো একটি ট্যাগ এভাবে বানান করে লেখা হয় সেটি হলো স্টার্টিং ট্যাগ। আবার সে একই ট্যাগ যখন একই বানান একই স্পেলিংয়ে আগে একটি স্ল্যাশ প্রতীক দিয়ে লিখি তখন তাকে ক্লোজিং ট্যাগ বলে। স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের অভ্যন্তরে আমরা যা লিখি তাই পেজে প্রদর্শিত হয়। তো এখানে বডি ট্যাগের অধীনে আমরা যা লিখব সেটি পেজে দেখাবে। এখন যদি আমরা কোনো কিছু না লিখি তখন একটি ব্ল্যাঙ্ক ওয়েব পেজ তৈরি হবে। যদি আমরা কোনো কিছু না লিখে পুরো ডকুমেন্ট সেকশনটি ক্লোজ করে দিচ্ছি, HTML সেকশনটি আমরা ক্লোজ করে দিলাম HTML। এবার আমরা পেজটি সেভ করব। পেজটি আমরা সেভ করার জন্য যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারি। আমি এখানে intro1.html নামে সেভ করেছি, আগে থেকে সেভ করা ছিল, তাই এখন আর সেই পেজটি আসেনি। আমরা ফলাফল যদি দেখতে চাই তাহলে পেজটি আমরা কোথায় সংরক্ষণ করেছি, কম্পিউটারের কোনো এক জায়গায় আছে, ডেস্কটপে HTML কোডিং নামক এই ফোল্ডারটাতে রয়েছে। এখানে intro1 নামক আমাদের এই ফাইলটি এখন তৈরি করেছি। এখানে গুগল ক্রোমের প্রতীক দেখতে পাচ্ছ, ওয়েব ব্রাউজার গুগল ক্রোম, এর মাধ্যমে আমরা পেজটি ওপেন করব। ওপেন করলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ব্ল্যাঙ্ক পেজ। এই পেজে কিছুই নেই। এখানে intro1.html নামে নামটি প্রদর্শিত হচ্ছে, কিন্তু পেজের বডি অংশে কোনো কিছু নেই। এটি হোম পেজ। আমরা জানি যে কোনো পেজ ওপেন করলে সর্বপ্রথম যে পেজটি আমাদের কাছে প্রদর্শিত হয় আমরা দেখি সেটা হলো হোম পেজ। হোম পেজে এখানে কোনো লেখা নেই, আমরা কোনো কিছু বডি ট্যাগের অধীনে লিখি নাই। এখন যদি আমি কোনো একটি লাইনকে এখানে লিখতে চাই তাহলে আবার একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা সাধারণত পেজের শিরোনাম বা কোনো পেজের উপরে কোনো লেখা টাইটেল দেওয়ার জন্য আমরা শিরোনাম দেওয়ার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করি। HTML-এ হেডিং ট্যাগ রয়েছে 6টি, H1 থেকে H6 পর্যন্ত। H1 দিয়ে লিখলে লেখাটি সবচেয়ে বড় সাইজে প্রদর্শিত হবে। আমরা এখানে লিখি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এটি আমার প্রথম ওয়েব পেজ, এই কথাটাই লিখেছি। লিখে আমরা ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। কোন ট্যাগ? হেডিং ট্যাগ। হেডিং 1 ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম। স্ক্রিনটা ছোট করে তোমরা পুরো ট্যাগটা একসাথে দেখতে পারো। এখানে আমরা শুরুতেই লিখেছি HTML, এরপর আমরা বডি ট্যাগ লিখেছি। বডি ট্যাগের অধীনে আমরা যা লিখেছি তাই পেজে প্রদর্শিত হবে। ট্যাগের অভ্যন্তরে লিখিত অংশটি, ট্যাগের অভ্যন্তরে কি লিখেছি? দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ 1, এই কথাটি আমরা লিখেছি। এই কথাটাই কিন্তু আমরা পেজে দেখতে পাবো। আর H1 তো হেডিং ট্যাগের মাধ্যমেই, যেহেতু এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে যা লিখবো তা ট্যাগের মাধ্যমেই লিখতে হবে। হেডিং ট্যাগ হিসেবে আমরা হেডিং 1 ব্যবহার করেছি। আমার যদি কোনো অংশ আর লেখা না থাকে তখন আমাকে বডি ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। স্ল্যাশ প্রতীক দিয়ে বডি ট্যাগ ক্লোজ করেছি। সব শেষে ক্লোজ করতে হয় HTML ট্যাগ। তাহলে একটি বিষয় ভালো করে মনে রাখবে, শুরুতেই থাকে HTML ট্যাগ, সব শেষে ক্লোজ হয় HTML ট্যাগ। এরপর যা আমি পেজে প্রদর্শন করব তা থাকবে বডি ট্যাগের অধীনে। শুরুতেই HTML এর পরে বডি ট্যাগ এবং শেষে সেকেন্ড লাস্ট ট্যাগ হলো বডি ট্যাগ। এবার আমি পেজটি আবারও Ctrl+S বাটন প্রেস করে সেভ করে রাখলাম। রিফ্রেশ বাটন প্রেস করলে আমরা দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ 1, এই যে এই কথাটি দেখাচ্ছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ 1, যা লিখেছি তাই দেখাচ্ছে।
এইভাবে আমরা একটা পেজে কোডিং লিখে স্টার্ট করি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে H1 থেকে শুরু করি H6 পর্যন্ত 6টি হেডিং রয়েছে, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কী? আমরা একটু পার্থক্যটা দেখি। যেহেতু শুধুমাত্র একটি ট্যাগের ব্যবহার আমরা দেখছি, আমরা এই লাইনটিকে কয়েকবার পেস্ট করে নিলাম। আমরা প্রথমটাকে H1 হেডিং 1 দেখাচ্ছি, এখানে আমরা H, দ্বিতীয়টাকে আমরা হেডিং 2 H2, তৃতীয়টাকে আমরা H3, চতুর্থকে আমরা H4, এটাকে আমরা H5, সবশেষ H6। বলেছিলাম 6টি হেডিং রয়েছে, 6টি হেডিংকে আমি একই লাইন দিয়ে দেখাচ্ছি তোমাদের কি পরিবর্তন হয় লেখাতে। H5 H6, তাহলে কি শিখলাম? আমরা শিখেছি যা আমরা প্রদর্শন করব তা বডি ট্যাগের অধীনেই লিখতে হবে। আমরা শুরু করেছি HTML ট্যাগ দিয়ে, এরপর সেকেন্ড ট্যাগ হলো বডি ট্যাগ, এরপরে H1 ট্যাগ ব্যবহার করে যে লাইনটি লিখেছি সেই লাইনটিকে আমরা আবার কপি করে 6টি H2 H3 H4 H6 6টি হেডিং ট্যাগ ব্যবহার করে 6বার লিখেছি। কার্যত ফলাফল দেখাবে হেডিং 1 লেখা, এখানে ইনপুট স্ক্রিনে সবগুলো লেখার সাইজ একই রকম হলো, ফন্ট সাইজ, আউটপুট স্ক্রিনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হেডিং 1 সবচেয়ে বড় এবং হেডিং 6 সবচেয়ে ছোট হবে। আমরা এরপর রিফ্রেশ বাটন আমরা প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম হেডিং দিয়ে লেখা যেটি H1 সেটি সবচেয়ে বড় এবং H6 দিয়ে লেখা লাইনটি সবচেয়ে ছোট আকারে প্রদর্শিত হচ্ছে। এটি হলো মূলত হেডিং ট্যাগের ব্যবহার। যখন ডকুমেন্টের শিরোনাম টাইপ করা হয় তখন আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। হেডিং ট্যাগের সংক্ষেপে আমরা H দিয়ে প্রকাশ করি। এরকম 6টি হেডিং ট্যাগ রয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমরা অন্যান্য ট্যাগের ব্যবহারও শিখব।